আজ সন্ধ্যা থেকেই ভয়ানক আঁধার। একে তো আকাশে মেঘ, তারপর জঙ্গলি বাড়ি, তার আবার আমাবস্যার আধারের ঘন ঘটা লেপন করেছে পুরো বাড়ির উপর। ভয় গ্রাস করেছে আমাকে। উত্তর দিকে উচ্ছ্বাসিত হচ্ছে নরবলি মেলা। ঢাক ঢোলের দুড়ুম দাড়াম আওয়াজ আসছে বাড়িতে। বাড়িতে থাকি আমি একা, আশপাশে নেই কোনো বাড়ি। যত দূর দু চোখের সীমানা, শুধু বাগান আর বাগান। মাঝে মাঝে বাড়ির থেকে দূর আকাশের নীলিমায় দৃষ্টি দিলে দেখা যায় শুধু আগুনের ফুলকি। ওই উলঙ্গ মানব নামের কিছু রাক্ষসী, যারা বাজির ন্যায় কিছু আগুনের গল্লা ফিসকে মারছে আকাশের দিকে, আর আকাশেই সেটা ফেটে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে চারিদিকে। আর সাথে ওদের ভাষায় উলু উলু দিচ্ছে। আমি যেখানে থাকতাম সেখান থেকে সভ্যতা বেশ অনেক দূরে। আমি সভ্যতা থেকে দূরে, কারণ আমি সব থেকে নীরবতাকে পছন্দ করি। কারণ আমি শিলাকে অনেক ভালোবাসতাম। সে অনেক কথা, তার প্রেমানল আমাকে দগ্ধ করেছে এক বিষণ্ণতায়। একাকী নির্জনে নিরালায় আবৃত করেছে তার ভালোবাসার তিক্ত চাহনি আধারের মহড়ায়। যাকগে, থাকো সব কথা, আর বলেই বা কি লাভ। তাই বেছে নিয়েছি একাকী নির্জনতা। তবে এখানে খুব সুখী নেই আমি, কারণ প্রতিটা মুহূর্তেই যেন মৃত্যুর হাতছানি। অজানা প্রাণীদের আগমন নির্ঘুম করে দিয়েছে ওই উলঙ্গ মানুষ খেগো মনুষ্য প্রজাতি নামে রাক্ষসীগুলি। হাতছানি দেয় প্রতিনিয়ত মৃত্যুর দিকে। আজ আমাবস্যার ঘন ঘটা কালো আধারে নরবলিতে মৃত শয়তানগুলি আবার জীবিত হয়ে উঠবে। তারা খুঁজে বেড়াবে রক্ত। আমি কি পারবো নিজেকে সামলে নিয়ে তাদের হাত থেকে? বড় বড় মুগুর মারতে লাগলো, শাক বাজালো ঢোলের তালে তালে, হই হুল্লো শুরু হলো জোরে জোরে। তখন রাত্র 10টা। আমি বুঝে ফেললাম, এই বুঝি সবাই হয়েছে নরবলির। আমি ভাবলাম এগিয়ে যাই ওদিকে যেখানে বলি হয়। সামনের পরে আমি থাকলে খারাপ দেখলেই নিজেকে সামলাতে পারবো। তাই নিজেকে সবার থেকে আড়াল করে এগিয়ে যেতে থাকলাম, অনেক কষ্টে। জংলি বেল গাছ বড়ই গাছের কাঁটাকে উপেক্ষা করে একটি ঝোপের আড়ালে নিজেকে আড়াল করে শুধু চোখ দুটিকে সজাগ রেখে দিলাম, যে বিপদের হাতছানি আসার পূর্বেই যেন পালাতে পারি। যেই দেখতে পেলাম এক নারীকে বলি দিবে, মাথার উপর রামদা ধরে দাঁড়িয়ে আছে জল্লাদ। যখন ওই নরখাদকদের সর্দার নির্দেশ দিবে তখনই বলি হবে। তারা আর সময় নিল না, মুহূর্তেই নির্দেশ এসে গেল বলির। আমি নিজের চক্ষুকে বন্ধ করে নিলাম আড়াল থেকে। চোখ খুলেই দেখলাম রক্তের স্রোত বয়ে চলেছে প্রতিচ্ছবি শয়তানের পায়ের কাছে। তখন আমি দেখলাম মূর্তি শয়তানের পায়ের নিচ দিয়ে ধোয়া আসছে।
আর কোনো একটা বিকট আওয়াজ আসছে। আমি অনেক দিন জাগ্রত হতে পারিনি। আমাকে খেতে দাও, আমি ক্ষুধার্ত, না হলে সবাইকে খেয়ে ফেলবো। খেতে দাও, খেতে দাও বলে চিৎকার করতে থাকলো। ক্ষুধার্ত শয়তানের সামনে এক পেয়ালা রক্ত দিল, মানুষের রক্ত, এবং সবাই নতশিরে প্রণাম জানাতে লাগলো। সবাই এক এক করে পিছু হটতে লাগলো ওই জঙ্গলি মানবগুলো। নিজেদের আপনজনের কাছে গিয়ে আবৃত করে রাখলো ভয় নিজেদের বাচ্চাদের। আমি ভাবলাম এবার হয়তো চলে যাবে, কিন্তু না। সে আগুনের এক গোলাকার পিণ্ডে পরিণত হয়ে এক ঝলক ছেড়ে দিল, যা চারদিক ছড়িয়ে পড়ল। যার আলোক রশ্মি থেকে বেরোলো হাজার হাজার ভূত প্রেত আত্মারা। ছড়িয়ে পড়ল প্রতিটি বৃক্ষের ডালে ডালে। ভয়ে আমার মৃত্যু কণ্ঠনালীর উপর চেপে বসলো। আমার গায়ের থেকে ঘাম বেরিয়ে আসলো। হৃদয় কম্পিত হতে লাগলো। মৃত্যু শিয়রে এসে দাঁড়ালো। আমার যতটুকু সম্ভব নিজেকে সংকুচিত করলাম, কোনো প্রকার নড়াচড়া ছাড়া। ওই রাতের মতো ভয় আমার জীবনে আসেনি। প্রতিটি পদক্ষেপেই যেন মৃত্যুর হাতছানি। সারা রাত নয়নের পাতা এক করতে পারিনি আমি। প্রভাতের সূর্যটা উদিত হলো পূর্ব দিগন্তে। আমার সাহস বেড়ে গেল। সবার নজরে পড়ার পূর্বেই ফিরে আসলাম নিজের গন্তব্যে।